সবচেয়ে দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে বদলানো, আর আমরা এটা বাদে সব করতে চাই। ছোটবেলায় ভাবতাম দুনিয়াটাকে পাল্টে দেব, কৈশোরে মনে হলো দেশটাকে বদলাবই, যৌবনে মনে হলো আশেপাশের সমাজটা তো পাল্টাবে, আর বৃদ্ধকালে মনে হচ্ছে যদি শুধু নিজেকেই পাল্টাতে পারতাম। আমরা কেউ কাউকে পাল্টাতে পারি না শুধু নিজেকে ছাড়া। আমার কাছে ট্রেনিং করার পর আমি একটা কথা বলি যে ভাই আপনি ট্রেনিং করেছেন, কিন্তু যে দোকানদার বা যে ক্রেতা কালকে আপনার কাছে পণ্য কিনবে সে কিন্তু ট্রেনিং করে নাই, সে গতকালকে যা ছিল আগামীকালকে সে জায়গাতে আছে। তাহলে এই ট্রেনিং থেকে রেজাল্ট আসবে তখনই যখন আপনি আমার কথাগুলো শুনে নিজেকে বদলাবেন। আপনি যদি আশা করেন ট্রেনিং করছেন আপনি আর বদলে যাবে আপনার দোকানদার, আপনার সম্ভাব্য ক্রেতা, এবং আপনি সহজে বিক্রি করে ফেলতে হবে না। কাস্টমার তার আগের জায়গাতে আছে, রিজিটনেস নিয়ে বসে আছে। আপনাকে বদলে ও রিজিটনেসের সাথে নিজেকে ম্যাচিং করতে হবে, তাহলে আপনি সফল সেলসম্যান হবেন। এবং কিছু টিপস ফলো করতে হবে। আর্লি রাইজার হতে হবে, আপনাকে ফার্স্ট কল শুড বি মাস্ট কল, প্রথম কাজে সফল হতে হবে। সেলসম্যানের পায়ে পায়ে টাকা, মুখে মুখে টাকা, যত হাঁটবেন তত টাকা, যত কথা খরচ করবেন তত টাকা। যত হাঁটবেন মানে যত মানুষের সাথে নক করবেন, যত নেটওয়ার্কিং করবেন, যত কানেক্টেড হবেন, তত বেশি আপনার সেল হবে। আপনি 10 জনের কাছে গেলে 2 জনের কাছে সেল হয়, আপনি যদি জানি 5 জনের কাছে তাহলে তো একজনের কাছে সেল হবে। তাহলে আমি একজন আমাকে এরকম বলে যে ভাইয়া যে আমি তো যেখানে যাই না বলে, না করে দেয়, নো নো নো। আমি মজা করে বললাম ভাই নো মানে তো নেক্সট অপরচুনিটি। বলছে ভাই এসব কথা ডায়লগে চলে, এসব কথা ডায়লগে চলে, সবাই বলে, কিন্তু আসলে নো মানে নই। তাহলে আচ্ছা ঠিক আছে নো মানে নো, কিন্তু 10 জনে কি নো হয় না? 10 জনের কাছে গেলে 8 জন নো বলে, 2 জন হ্যাঁ বলে, ইয়েস বলে। তার মধ্যে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার ইয়েস আসা খুব কঠিন আর নো আসা সহজ, কারণ 8 জনই আপোষে নো বলে দিচ্ছে। তাহলে তুমি আজ থেকে একটা কাজ করো, নো কালেকশনের সংখ্যা বাড়াই দাও। তুমি আগে 8টা নো কালেকশন করছো, 16টা নো কালেকশন করো, ফ্যান্টাস্টিক, 4টা সেল হয়ে তাহলে 4টা সেল হয়ে গেল। তুমি এখন 24টা নো কালেকশন করো, 6টা সেল হয়ে গেল। এইভাবে তো ভেবে দেখলাম যে এটাই পবিত্র কোরআনে বলা আছে, আমি সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, রাইট? আমরা এটা বলা হচ্ছে পশু পাখি ঘিরে করে। সাধারণত কিছু কিছু পশু আছে, পশু বলছে পাখি আছে, এক জোড়া করে পয়দা হয়, রাইট? এইটাকে ফোকাস করে কথাটা বলা হয়েছে। এক জোড়া মুরগি, এক জোড়া হাঁস, এক জোড়া ওই নূহ নবী তার ইয়েতে নৌকায় নিয়ে তুলছিলেন, ওখান থেকে জিনিসটা এসছে। আচ্ছা সবকিছুই যদি জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়, শুধু পশু পাখি সবকিছুর ক্ষেত্রে প্রযোজ্য। সমস্যার জোড়া কি? সমাধান। তার মানে আল্লাহ পাক দুনিয়াতে শুধু সমস্যা পাঠাননি, সমস্যা পাঠানোর আগে সমাধান পাঠিয়ে রেখেছেন। মানুষের কাজ হচ্ছে তার মেধা, বুদ্ধি, মনন খরচ করে সেই সমাধানটাকে খুঁজে বের করা। এবং জেনে রাখবেন দুনিয়াতে সমস্যা পাঠানোর আগে সমাধান পাঠানো আছে। সুতরাং সমাধান খুঁজে পেলেই সমস্যা থাকবে না। সমস্যা তখনই সমস্যা যখন আপনি সেটাকে সমস্যা মনে করবেন। একদম সমস্যা মনে করা যাবে না, ওর সমাধান আছে। সৃষ্টিকর্তার উপর ভরসা রাখবেন যে সৃষ্টিকর্তা আমি এই সমস্যার মুখোমুখি হয়েছি, নিশ্চয়ই সমাধান আছে, আমাকে খুঁজে পেতে আপনি আমাকে সহযোগিতা করুন, আমাকে সহজ করে দিন। সৃষ্টিকর্তা আপনার ডাক শুনবেন, আপনাকে সহজ করে দিবেন, সমস্যার সমাধান হয়ে যাবে। তার মানে আমাকে স্কিল আপ করা, ট্রেনিং ছাড়া কোনো গতি নাই, আমাকে করতে হবে। আমার বই পড়া, প্রশিক্ষণ নেওয়া, ঘুরতে যাওয়া, অথবা আমার ফ্রেন্ড সার্কেল সেভাবে করে আমি করতে হবে। ওকে, তাহলে আমি জানতে চাই রাজীব ভাই যে আমাকে কিছু বই সাজেস্ট করেন, এবং আমি প্রশিক্ষণ কোথায় কোথায় নিতে পারবো এগুলো একটু সাজেস্ট করে দেন। ভাইয়া এই প্রশ্নের কোনো সঠিক উত্তর নাই। আপনার যে ধরনের বই পড়তে ভালো লাগে, আগে পাঠ্যাভ্যাস গড়ে তুলবেন। তো আমি আমার পড়া সেরা বইটার নাম আপনাকে বললাম, আপনি ওইটা পড়তে গেলে আপনার কাছে ওইটা 2 পাতা পড়তে ইচ্ছা করছে না, তাহলে তো আপনার পাঠ্যাভ্যাসই গড়ে উঠবে না। আমি বলছি যে আপনার যেটা ভালো লাগে, আপনি 3 গোয়েন্দা ভালো লাগে 3 গোয়েন্দা দিয়ে শুরু করুন, 200 বন্ধু দিয়ে শুরু করুন, হুমায়ুন আহমেদ ভালো লাগে হুমায়ুন আহমেদ দিয়ে শুরু করুন, যা ভালো লাগে। মানে আপনার যে বইটা দেখে নেড়ে চেড়ে দেখে পড়তে মন চায় সেটা দিয়ে আপনি শুরু করুন, কিন্তু পড়ার অভ্যাস গড়ে তুলুন। এবং পড়ার অভ্যাস গড়ে তুললে একটা পর্যায়ে ভাই বই পড়তে বেশি সময় লাগবে না। ছোটবেলায় আমরা যখন প্রাইমারিও পড়িনি, অক্ষর চিনতাম, তখন আমরা বানান করে পড়তাম। সরেয়া ময়াকার র আমার, দন্তস্বয় ঔকার, দন্ত নয়াকার র সোনার, বয়াকার অনেশ্বর লয়াকার আমার সোনার বাংলা। এটা আমরা সবাই পড়েছি ছোটবেলায়। যখন আমরা একটু বড় হয়েছি তখন কিন্তু আর ওই বানান করে পড়া লাগে না। আমার শব্দটা দেখলে আমরা বুঝতে পারছি এটা আমার সোনার বাংলা। আর একটু বড় হয়েছে তখন আবার শব্দ না, বাক্যটা একবার আমার চোখে ধরা পড়ছে, আমার সোনার বাংলা। আপনি যখন আরও পড়ার অভ্যাস করবেন তখন বাক্য না, একটা প্যারাগ্রাফ একবার আপনার চোখে ধরা পড়বে। কিন্তু সেটার জন্য আপনাকে ওই লেভেলে পৌঁছানোর জন্য অন্তত 500 বই পড়ে আসা লাগবে ধরেন, বা কারো কারো ক্ষেত্রে 100 বই পড়া পরেই যোগ্যতা তার অর্জন হয়ে যাবে।